নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ মন্ত্রপাঠ উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ তোমাদের শোনাবো শিব তাণ্ডব স্তোত্রম মন্ত্র। এই শিব তাণ্ডব স্তোত্রমের প্রথমে অর্থ কি বলবো, তারপরে এই শিব তাণ্ডব মন্ত্র পাঠ করার কি উপকারিতা, এবং শিব তাণ্ডব অবশ্যই মন্ত্র পাঠ আমি তোমাদের শ্রবণ করাবো। শিব তাণ্ডব হলো শিব তাণ্ডব স্তোত্রম রাবণ রচিত একটি প্রখ্যাত বা বিখ্যাত সংস্কৃতির স্তোত্র, যা ভগবান শিবের প্রলয়ঙ্করী তাণ্ডব নৃত্যের মহিমা, সৌন্দর্য ও শক্তির বর্ণনা করে। এর মূল অর্থ হল শিবের বিভিন্ন রূপ: জটা, গঙ্গা, সর্পমালা, ডমরু, তৃতীয় নয়ন, চন্দ্র, গণদেবী এবং তার ধ্বংসাত্মক নৃত্যের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি, প্রলয়ের চিত্র তুলে ধরা, যা ভক্তের মনে ভক্তি ও মুক্তির আকাঙ্ক্ষা জাগায়। রাবণ কৈলাস পর্বত উৎখাত করতে গিয়ে শিবের পায়ে চাপা পড়লে তার আরতি ও ভক্তিতে এই স্তোত্র রচনা করেন। ফলে শিব প্রসন্ন হয়ে তাকে মুক্তি দেন। এটি শিবের ক্রোধ ও করুণার সমন্বয় দেখায়। প্রথমে আমি এর পাঠের উপকারিতা বলি। এই স্তোত্রম পাঠ শ্রবণ করলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়, জীবনের বাধা দূর করে, অর্থ সমৃদ্ধি, শনি সর্পদোষ নিবারণ করে বলে এটাও বিশ্বাস করা হয়। মুখের তেজ বৃদ্ধি করে, সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হয়। মানসিক শান্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, ভয় চিন্তা দূর করে, অশুভ শক্তি, তন্ত্র মন্ত্রের প্রভাব থেকে রক্ষা করে, মনস্কামনা পূর্ণত করবেই, জীবনে বাধা বিপত্তি কাটিয়ে দেয় এবং কখনো অর্থভাব হয় না, রোজগার সমৃদ্ধি বৃদ্ধি পায়, চেহারায় উজ্জ্বল আসে, বাক সিদ্ধি লাভ করে এবং স্বাস্থ্য সমস্যা, শত্রুভয় থেকে মুক্তি দেয়। শনি, রাহু, কেতু, কালসর্প যোগ পিতৃদোষের কুফল কমায়। সোমবার বা প্রদোষকালে পাঠে বিশেষ ফল পাওয়া যায়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে অবশ্যই এই শিব তাণ্ডব মন্ত্র অবশ্যই শ্রবণ করো। এখন আমি শুরু করছি শিব তাণ্ডব স্তোত্র। তাহলে দশানন রাবণ বিরচিত শিব তাণ্ডব স্তোত্র। এই স্তোত্র সকলেরই শ্রবণ করা উচিত। সঠিকভাবে উচ্চারণ করে আমি আস্তে আস্তে প্রতিটি শব্দ সুন্দর করে তুলে ধরছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শোনো, শুনলে পরে প্রত্যেকের উপকারে লাগবে। প্রত্যেকে তাহলে শিব তাণ্ডব স্তোত্র শ্রবণ করো। কানন বিরচিত অত্যন্ত সুন্দর স্তোত্র শিব তাণ্ডব স্তোত্র। তাই প্রত্যেককে বলবো এই স্তোত্রটা অবশ্যই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত সুন্দরভাবে প্রতিটি শব্দ শ্রবণ করো এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও যদি ভালো লাগে, অন্যেরও একটু উপকারে লাগুক। তাহলে আমি এখন শুরু করছি শিব তাণ্ডব স্তোত্র।
প্রথম শ্লোক জটাটবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলেহ বলঙ্গ লম্বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকাম ডমড 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 ডমন নিনাদ বড ডমর বয়ম চকর চণ্ড তাণ্ডবং তানতু ন শিব শিবং জটাকহ সাম্ভ্রম ভমন নীলিপ নির্ঝরি বিলাল বীচি বিল্লরি বিরাজমান মূর্ধনি ধাগদ ধাগদ ধাগজ জলল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিষ্খানং মম তিনি বিলাস বন্ধু বন্ধুরা স্ফুরদ দিগন্ত শান্ততি প্রমদ মান মানসে কৃপা কটাক্ষ ধরণী নিরদ্ধ ধূর্ধরা পদি কচ্চিদ দিগম্বরে মন বিনদ মেতু বস্তুনি শ্লোক জটা ভুজঙ্গ পিঙ্গল স্ফুরত ফণা মণি প্রভা কদম্ব কুড়ুম্ভুদ ধ্রুব প্রলিপ্ত দিগম্বধূ মুখে মদগ সিন্দুরং স্ফুরত উত্তরীয় মেদুরে মনোবিদুরী স্বরে প্রভুত্ব শেখ লেখ শেখর প্রসূন ধূলিধর নিবিধু ষড়াঙ্ঘি পীঠ ভুজঙ্গরাজ মালায়া নিবন্ধ জট জটুক শ্রীঐ চিরায় জায়তাং চকর বন্ধু শেখর ললাট চত্বর জলদ ধনঞ্জয়া স্ফুলিঙ্গ গভা নিপীত পঞ্চ সায়কং নমং নীলিপং নায়কং সুধাময়ুকং লেখা বিরাজমান শেখরং মহাকপালি সম্পদে শির জটাল মস্তন করালো ভালো পট্টিকা ধাগদ ধাগদ জলজ জলজ জনঞ্জয়া হুত্তিকৃত প্রচণ্ড পঞ্চসায়কে ধরা ধরেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্রপত্রকা প্রকল্প নৈক শিল্পিনী ত্রিলোচনে মূর্তির মম নবীন মেঘমণ্ডলে নিরুদ্ধ দুর্ধর স্ফুরোৎ কুহু নিশীতি নিতম প্রবন্ধ বন্ধ কন্দরা নির্লিপং নির্ঝরি ধরস্তনু তু কৃতি সিন্ধু কলা নিধান বন্ধু শ্রিয়ং জগৎ ঘূরন্ধ্ররা